আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম দ্বিপদ নামকরণের নিয়মাবলী, অর্থাৎ দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ কিভাবে লিখতে হয়। আর আজকে আমরা জানবো দ্বিপদ নামকরণের কিছু খুঁটিনাটি বিষয়, যেগুলো আজকের ক্লাসে অর্থাৎ এই ছোট্ট একটি ক্লাসের মধ্যে দিয়ে তোমাদের ক্লিয়ার হবে। দেখো, দ্বিপদ নামকরণ কাকে বলে বা দ্বিপদ নামকরণের আবিষ্কারক কে, এগুলো সম্পর্কে আজকে আমাদের আলোচনা। দ্বিপদ নামকরণ, দ্বিপদ নামকরণের দুইটি অংশ বা দুইটি পদ থাকে, অর্থাৎ দ্বিপদ নামকরণে কয়টি পদ? দুইটি পদ। এখানে আমাদের একটি পদ হচ্ছে গণ এবং অপরটি প্রজাতি। তাহলে আমরা কি দেখতে পেলাম? দ্বিপদ, দ্বিপদ নামকরণের কয়টি অংশ রয়েছে বা বৈজ্ঞানিক নামের কয়টি অংশ রয়েছে? দুইটি, একটি গণ এবং একটি প্রজাতি। এই দুইটি অংশ অর্থাৎ দুইটি পদ নিয়ে গঠিত নাম বা নামকরণ করার প্রক্রিয়াকে দ্বিপদ নামকরণ বলে থাকি। তাহলে দ্বিপদ নামকরণ কাকে বলে? দুইটি অংশ বা দুইটি পদ নিয়ে গঠিত নাম বা নামকরণের প্রক্রিয়াকে দ্বিপদ নামকরণ বলা হয়। তাহলে দ্বিপদ নামকরণের অংশ কয়টি? দুইটি, গণ এবং প্রজাতি। এরপর আমরা চলে আসি দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণের আবিষ্কারক কে? দ্বিপদ নামকরণের আবিষ্কারক 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 দেখো, দ্বিপদ নামকরণের আবিষ্কারক হচ্ছেন উদ্ভিদ বিজ্ঞানী এবং প্রাণী বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তাহলে দ্বিপদ নামকরণের আবিষ্কারক কে? উদ্ভিদ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস ক্যারোলাস লিনিয়াস 1753 সালে এই সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস একটি বই রচনা করেন, যার নাম ছিল স্পেসিস প্লান্টাম। তাহলে আমরা কি জানলাম? এই ক্যারোলাস লিনিয়াস 1753 সালে একটি বই রচনা করে, যার নাম কি? স্পেসিস স্পেসিস প্লান্টাম প্লান্টাম। এই বইয়ে আমাদের সর্বপ্রথম দ্বিপদ নামকরণ সম্পর্কে বলা হয়ে থাকে, যার ফলে আমাদের ক্যারোলাস লিনিয়াসকে দ্বিপদ নামকরণের জনক বলা হয়। তাহলে দ্বিপদ নামকরণের কে? উদ্ভিদ এবং প্রাণী বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। এর পরবর্তীতে চলে আসো আন্তর্জাতিকভাবে এই দ্বিপদ অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীর দ্বিপদ বা বৈজ্ঞানিক নামকরণের দুইটি সংস্থা রয়েছে। এগুলো আন্তর্জাতিকভাবে বিভিন্ন জীব বা বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর নামের স্বীকৃতি দিয়ে থাকে, যেগুলো সারা বিশ্বে একই, অর্থাৎ বৈজ্ঞানিক নাম পুরা বিশ্বে একটা নামে পরিচিত, আলাদা আলাদা এর কোনো নাম নাই। এখানে আমাদের উদ্ভিদের জন্য একটি সংস্থা রয়েছে এবং প্রাণীদের জন্য একটি সংস্থা রয়েছে। এখানে দেখো, একটা হচ্ছে আমাদের ICZN এবং আরেকটি হচ্ছে আমাদের ICBN। এখানে ICZN এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার। তাহলে জুওলজিক্যাল মানে তোমরা কি জানো? এটা হচ্ছে আমাদের প্রাণীদের ক্ষেত্রে। এরপর আসো আমাদের পরেরটি হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। এখানে বোটানিক্যাল মানে তোমরা কি বুঝতে পারতেছো? উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদেরকে এই ICZN এবং ICBN এর পূর্ণরূপ সম্পর্কে জানতে হবে, অর্থাৎ পূর্ণরূপটা পুরোটা জানতে হবে। কেন? কারণ এমসিকিউ এসে থাকে, স্পেলিং একটু মিস্টেক করে দিয়ে আমাদেরকে বলে যে কোনটি সঠিক, বা শর্ট কোশ্চেনে আসে যে ICZN বা ICBN এর পূর্ণরূপ কি। তাহলে দেখো, ICZN এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার।
তাহলে আমরা কি দেখতে পেলাম, ICZN এর পূর্ণরূপ কি, ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লাচার। দেখো এখানে কিন্তু একটু আমাদেরকে খেয়াল করতে হবে বা একটু সতর্ক থাকতে হবে যে এটা হচ্ছে নোমেন কালচার না, কথাটা হচ্ছে নোমেন ক্লাচার। নোমেন ক্লাচার এখানে কিন্তু অনেকেই ভুল করে থাকে, তাহলে এই বানানগুলো আমাদেরকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। দেখো একইভাবে আমাদের ICBN এর পূর্ণরূপ সম্পর্কেও জানতে হবে। ICBN এর পূর্ণরূপকে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লাচার, মানে পুরাটাই সেম, শুধু জুওলজিক্যালের জায়গায় আমাদের হবে বোটানিক্যাল। কারণ কেন, এটা আমাদের উদ্ভিদের জন্য। তাহলে ICBN এর পূর্ণরূপ কি, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লাচার। তাহলে দুইটার পূর্ণরূপ সম্পর্কে আমরা জানতে পারলাম, এবং এই দুইটা পূর্ণরূপ কিন্তু খুব ভালো করে জানতে হবে, স্পেলিং গুলো যেন ঠিক হয়। স্পেলিং ভুল গেলে কিন্তু তোমরা এখানে কোনো মার্ক পাচ্ছ না। দেখো তাহলে শুরু থেকে আমরা আসি দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামের কয়টি অংশ, দুইটি অংশ বা দুইটি পদ, কি কি, গণ এবং প্রজাতি। গণ এবং প্রজাতি নিয়ে আমাদের দ্বিপদ নামকরণ গঠিত হয়। দ্বিপদ নামকরণের আবিষ্কারক কে, উদ্ভিদ এবং প্রাণী বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস একজন সুইডিশ বিজ্ঞানী। তিনি স্পেসিস প্লান্টাম নামে একটা বই রচনা করেন, যেখানে এই দ্বিপদ নামকরণ সম্পর্কে সর্বপ্রথম তিনি একটি ধারণা দিয়ে থাকে। এরপর আমরা চলে আসি আমাদের আন্তর্জাতিকভাবে দুইটি সংস্থা বা আন্তর্জাতিকভাবে দুইটি কোড রয়েছে, যেখানে আমাদের উদ্ভিদ এবং প্রাণীদের নামগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। এগুলো সবগুলো মানে প্রত্যেকটা উদ্ভিদ বা প্রত্যেকটা জীবের আর কি স্বতন্ত্র বা আলাদা আলাদা বৈজ্ঞানিক নাম রয়েছে। একটি উদ্ভিদ এর সাথে আরেকটি উদ্ভিদ বা একটি জীবের সাথে আরেকটি জীবের নামের এখানে কোনো মিল নেই। তাহলে আমরা ICZN এর পূর্ণরূপ কি জানলাম, ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লাচার, এবং ICBN এর পূর্ণরূপ কি, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লাচার। ধন্যবাদ।